চারিদিকে হইচই, এলোমেলো গল্প। নীরব নারীকে উঠো মোবাইল টিপতে শুরু, কবিতা শুনতে মন বসে না কারো, ছন্দে যতই থাকুক মধু। শান্ত হন সকলে, আবার রাখুন নীরব প্রাণ, মনোযোগ দিয়ে শ্রবণ করুন আজকের অনুষ্ঠান। উপদেষ্টা ও প্রধান আয়োজক শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, আমন্ত্রণে গাজী লতা মাহমুদ আপু মুড়ে চরণ দিবেন ভাই। এবার আবৃত্তি করব শুরু আমার কবিতা খানা, অনুরোধ করছি সবার নিকট কথা বলতে মানা। খাল বিল নদী নালা আরো আছে সাগর সমুদ্র হ্রদ, আজকে আমার কবিতার নাম গাথা সাহিত্য পরিষদ। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গাথা সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণিতন সংগঠন অনুষ্ঠানে সকল গুণী ও কবিতায় পড়েছে ধুম। প্রথমেই জানাই উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ 12ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গুণিতন সংবর্ধনা ২০২৫ উদযাপিত হচ্ছে। গুণিতনদের নিয়ে অতি চমৎকার ও মনোমুগ্ধকর। আপনাদের স্পর্শে ধন্য আমি, খুশিতে আত্মহারা আমার লিখনির ঘর। সবার প্রতি শ্রদ্ধা আমার এবং রইল ভালোবাসা, গাথা সাহিত্য পরিষদের পক্ষে জয় এটুকুদের আশা। সকলের প্রতিভা ফুটে উঠুক, হোক মূল্যায়ন, মোরা চাই না কোনো পদ, গ্রহণীয় বরণীয় সর্বোপরি শোভনীয় যুক্তি ভিত্তিক অর্থোদ্যোগ আবেগে ছড়িয়ে যাক গাথা সাহিত্য পরিষদ। কবি হিসেবে আমার মিনতি সকলের প্রতি হিংসা চেতনা থেকে কোনো মনে, কাঁধে কাঁধ মিলিয়ে সদ্ভাব বজায় রেখে আসুন প্রার্থীর বন্দরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলের স্থানান্তরে এখানে যোগ দিতে এসেছি আমি কবি আমিনুদ্দিন বাদশাহ সুদূর জামালপুর হতে। প্রতি বছর এই দিনে এই ক্ষণে এভাবে যেন হয় পালিত কবিদের এই অনুষ্ঠান, তার ধরে সবে গেলাম আমি কবি আমিনুদ্দিন বাদশাহর মনোপ্রাণ। দেশ বিদেশের নন্দিত আলোচিত সমাদৃত কবি সাহিত্যিক শিল্পী সরকার গল্পকার প্রাবন্ধিক ঔপন্যাসিক বরেণ্য সাহিত্য প্রেমীগণ, বাঙালি সাহিত্য প্রেমীদের আস্থার ঠিকানা খ্যাত ঐতিহাসিক ঐতিহ্যবাহী গাথা সাহিত্য পরিষদে সকলেই উপস্থিত আছেন। এখন হয় যেন এই অনুষ্ঠান অনুকরণীয় অনুসরণীয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন বরণীয়। হয়তো বুঝি অল্প লিখি না কোনো গল্প, হঠাৎই কলম তৈরি, যাহা কিছু করলাম এতে কিছু হলে বল, ক্ষমা চাই তারপরে মোর বেঁচে হৃদয়ের করি। দোয়া করবেন সবার কাছে মোর অবশেষে এই মিনতি, সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় শ্রদ্ধা জানিয়ে আমাদের কবিতা শুনলাম এখানেই সমাপ্ত। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এর প্রতি আমরা সবাই সচেতন থাকবো এবং সবার প্রতি লক্ষ্য রেখে আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কিন্তু এই